আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বাড়ি থেকে বেকু গেছে অ্যান্ড তোমাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেন করি। সো আমাদের বাড়ি হলো খালের পাশে অ্যান্ড ওই বেকুটা আসলে আসছে খাল কাটতে। হ্যাঁ, সো আমাদের বাড়ি যেহেতু খালের পাশে, খাল থেকে অত দূরে না। সো ওই যে পিছনে দেখতেছো না, সো এটা হলো আমাদের গরুর ঘর অ্যান্ড এটা থেকে খালের মোটামুটি 2 হাত 3 হাত দূরত্ব হবে। অ্যান্ড সো আমাদের ফার্স্ট টার্গেটটা ছিল ওইটা বাঁচানো, কারণ আমাদের ঘরে গরু আছে আলহামদুলিল্লাহ 4টা। সো ওগুলার তো যদি গরু ঘর ভাঙে ওগুলার তো সমস্যা। দ্যাটস আমাদের প্রথম টার্গেট ছিল ওইটা বাঁচানো। অ্যান্ড ভাই ড্রাইভার এত বেশি ভালো, আলহামদুলিল্লাহ ড্রাইভার অনেক বেশি ভালো ছিল অ্যান্ড উনি অনেক কষ্ট করে আমাদের গরু ঘরটা বাঁচাইছে। অ্যান্ড বাঁচিয়ে যে আমি যেখানে বসে আছি না, সো এই যে একটা নারকেল গাছ, অ্যান্ড এই নারকেল গাছ পর্যন্তই শুধুমাত্র উনি কাটছে। এই যে আমাদের এই সাইডে কিছু জায়গা আছে অ্যান্ড এই জায়গাগুলো কাটে না, বিকজ এখান দিয়ে আসলে আমাদের এখানে ঘর অ্যান্ড এখান দিয়ে আসলে কাটার কোনো ক্যাপাসিটি নেই। হ্যাঁ, সো আমাদের এই নারকেল গাছ পর্যন্ত কাটছে অ্যান্ড দেন বেকুটা আমাদের বাড়ির উপর দিয়া, তোমাদেরকে সিনটা দেখে দেবো, বাড়ির উপর দিয়া ভাই লিটারেলি বাড়ির উপর দিয়ে বেকু গেছে। অ্যান্ড আমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি, বাট ভালো লাগতেছে কেন জানো, এই নারকেল গাছটার জন্য, বুঝছো? এই নারকেল গাছটা আলহামদুলিল্লাহ অনেক ভালো নারকেল ধরে। অ্যান্ড আমাদের পিছনে একটা আম গাছ ছিল, ওইটা অনেক বড়, ওইটাতে ভাই এত আলহামদুলিল্লাহ এত বেশি আম ধরতে এবং এত বড় বড় আম, বুঝছো? সো ওই আম গাছটা কাইটা লইতে হয়েছে। অ্যান্ড পিছনে একটা চালতা গাছ ছিল, ওইটা অনেক বড় ছিল ভাই, ওইটা আমাদের পুরো এলাকায় জাস্ট একটা চালতা গাছ এত বড়। সো ওইটাও কাইটা লইতে হয়েছে। 16-17টা সুপারি গাছ কাটছে অ্যান্ড তাও আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি থেকে গেছে। আজকে ভিডিও আপলোড করি না, আমার চ্যালেঞ্জ হইলো আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবো, বাট আজকে আমি আপলোড করতে পারি নাই। দ্যাটস আমি এই ভিডিওটা দিলাম অ্যান্ড তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি সব কিছু এক্সপ্লেন করবো, আমি সব কিছু ভিডিও করে দেখাবো। সো আজকের মতো এটুকুই, বাই বাই, আল্লাহ হাফেজ।